আসসালামু আলাইকুম। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন আমাদের সিলেটের তিন বোন। মধ্যখানে যিনি আসছেন তিনি হচ্ছেন মধ্যমণি এটার, এবং মধ্যমণি হচ্ছেন এই কারণে বলছি যে মেকআপ স্টুডিও বাই জাকিয়া যিনি, তিনি এই স্টুডিওটি 2018-এ চালু করেছিলেন এবং এরপর থেকে ধীরে 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 এবং তার আরও দুই বোনও সঙ্গে আছেন, একজন হচ্ছেন রিমা, আরেকজন আছেন আজিমা। আর জাকিয়া ওনার নিকনেম হচ্ছে রিজা। ওকে, সো তারা তিনজন একটা দারুণ একটা আয়োজন করেছেন। আমি জাস্ট এটা গ্লান্স একটু দেখাই, আসলে এত সুন্দর করে ফুড, তারপরে মেহেদি আর অনেক আয়োজন আছে এখানে, এবং এত সুন্দর করে ডেকোরেশন করে সিলেটে এই ধরনের আয়োজন প্রথম আমরা যতটুকু জানতে পেরেছি, কিংবা আমাদের এই বোনেরাও বলেছেন। এবং তারা আসলে কি কারণে এই ধরনের 2 দিন ব্যাপী একটা গ্র্যান্ড ফেস্ট বলতে পারি এটা, হিনা ফেস্ট, এবং এই আয়োজনে আসলে আমাদের যারা আছেন, আচ্ছা আমি লোকেশনটা একটু বলে দেই, অনেকেই লোকেশনটা জানতে উদ্গ্রীব হয়ে যাচ্ছেন। লোকেশনটি হচ্ছে আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ রোড, বাগবাড়ি, যেটি সেই এখানে মানে এলিট মোটরস, যেটি গুগলে, হ্যাঁ গুগলে গিয়ে আপনারা যদি এলিট মোটরস সার্চ করেন সহজে পেয়ে যাবেন। পাশাপাশি এটা হাউস নাম্বার 117। আমরা রফিকুল ইসলাম ফেনুবাইর এটা নৌন সবর কাছে আছেন তান গলিও। এনিওয়ে, সো প্রথমে আমরা একটু জানতে চাই আসলে যে আমাদের রিজা আপনার কাছ থেকে যে এই ধরনের আয়োজন হঠাৎ করে আপনি কেন করতে গেলেন, এবং আপনারা এখানে আসলে আসলে কি ধরনের আসলে ফেসিলিটিটা পাবেন। আচ্ছা, ফার্স্টেই সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য স্টার্ট করছি। সিলেটে এইটা প্রথমবার বলছি, কারণ এরকম ইনিশিয়েটিভের আগে কখনো নেয়নি। যারাই করেছে দেখা যাচ্ছে যে একটা এক্সিবিশনের একটা কর্নার একটা মেহেদি আর্টিস্ট থাকতো, সেখান থেকে সবাই দিত। বাট কুরবানির ঈদ বলুন আর রমজানের ঈদ বলুন, ইজ অল অ্যাবাউট মেহেদি, হেনা ফেস্ট। মানে মেহেদি না লাগালে আমাদের মেয়েদের কোনো কিছুই কমপ্লিট হয় না, সেটা আমাদের বিয়ে বলুন, সেটা আমাদের কোনো অকেশন বলুন। তো সেই জিনিসটাকে প্রাধান্য রেখে সেটাকেই আমি একটু বড়ভাবেই তুলে ধরতে চেয়েছি। আমার সাথে আমার বোনও আছে, আমার এই বোনও আছে। অ্যাকচুয়ালি একা কখনোই কিছু সম্ভব হয় না। আমার এগুলো সব কিছুর পেছনে সাপোর্ট হচ্ছে কি আমার ফ্যামিলি, আম্মু, আব্বু, বোন, ভাই। আমি তো চেয়েছিলাম আর একটু ছোট করে করবো, বাট সবাই বলেছে যে না, এত ছোট করে করো না, কিছু করো, বড় করে করো। যদি বড় স্বপ্ন দেখো তাহলে সেটা একদিন ছুঁতে পারবে। তো সেটার মাথায় রেখে আমি চলছি। তো এখন ফাইনালি এইরকম একটা উদ্যোগ নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আসলে আপনারা অনেক কিছু পাবেন। একই ছাদের নিচে অনেকগুলো হেনা আর্টিস্ট থাকবে, যেখানে আপনারা আসলে একজন দুইজন না, এক্স্যাক্টলি 7 to 8 এরকম অনেক আর্টিস্ট থাকবে। যদি আমাদের মনে হয় যে এরা কাভার দিতে পারছে না, আমরা আরো বেশি বাড়িয়ে নিব। অ্যাকচুয়ালি যেটা বললাম যে বড় করে করতে চাচ্ছি, তো সেটার কোনো লিমিটেশন নেই। তো এখানে আরো অনেক কিছু থাকছে। আসলে আপনারা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাতে পারবেন। ঈদ আসলে দেখা যায় যে কোনো জায়গায় গিয়ে যে একটু সেলিব্রেট করব, ঈদের কিছু নেই, এরকম কিছু থাকে না কিন্তু। তো এখানে আসলে আপনারা এত সুন্দর একটা এম্বিয়েন্স পাবেন, মানে ঈদের আগের দিন থেকে আপনাদের ঈদের আমেজটা স্টার্ট হয়ে যাবে এখানে আসবে। হ্যাঁ, এখানে চারিদিকে শুধু লাইটিং লাইটিং লাইটিং, ডেকোরেশন এন্ড এভরিথিং, এগুলো আপনাদের মন খুশি করে দেবে। আর আপনারা যদি খুশি হন, সেখানেই হলো গিয়ে আমাদের সার্থকতা। তো এটা আমাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমার বোন, ও আসলে কিছু না বলে হবেই না, তুমি বলো। রিমাও অনেক কাজ করছে আমি দেখতে পাচ্ছি। সো রিমা, ওভার টু ইউ নাও। আমি বলবো যে আমাদের মেকআপ স্টুডিও বাই জাকিয়া কিন্তু প্রথম থেকেই আমরা হচ্ছে গিয়ে উমেন এম্পাওয়ারমেন্টে অনেক বেশি বিশ্বাস করি। আমি মনে করি যে এরকম যে একটা উদ্যোগ যেটা আমরা নিয়েছি, এটা কিন্তু আরো 10টা মেয়ের কিন্তু কাজে দিবে, আরো উপকার হচ্ছে। আমার এই ফেস্টে আসার মাধ্যমে আমার অনেক ট্যালেন্টেড আপুরা আছে, হয়তো ওনাদের হিডেন ট্যালেন্ট, বাসায় বসেই ওনারা মেহেদি লাগাচ্ছে, কিন্তু হয়তো পেজে ওই রকম এক্সপোজারটা পাচ্ছে না। তারা এই আমার স্টুডিওর আন্ডারে এসে কিন্তু তারা সেই এক্সপোজারটা পাবে, ওরা ওদের ট্যালেন্টটা দেখাতে পারবে। এই ট্যালেন্টটা দেখে সে ফিউচারে আর্ন করতে পারবে। তো এটা আমি বলবো যে একটা স্টুডিও বা একটা যে উদ্যোগটা নিয়েছি আমরা, আরো 10টা মেয়ের কিন্তু হেল্প হচ্ছে। আর আমাদের সিলেটে তো আমরা বেশিরভাগই জানি যে আমরা কিন্তু বিদেশমুখী, সবাই বিদেশেই বলতে গেলে বেশিরভাগ মানুষ। তো এরকম হয় যে আধা ফ্যামিলি হচ্ছে কি আমরা বিদেশে থাকি। এখন একা একা একটা বোন বা একটা মা হয়তো ঘরে কিভাবে উনি ওই ঈদের আমেজটা পাবে। তো এই জন্যই আমি বলবো যে একা একা ঘরে আলাদা এক কোনায় বসে আপনার মেহেদি পড়তে হবে না, আপনি পারিবারিক ফিলিংটা আমাদের এখানে এসে কিন্তু আপনারা কাটাতে পারবেন। আর আমি আরো মনে করি যে আমাদের সমাজে এইরকম যে আমাদের যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলা, সেগুলাকে যদি আমরা কেন্দ্র করে এরকম সুন্দর সুন্দর আয়োজন রাখি, সমাজ কিন্তু কখনোই খারাপ হবে না।
আমি একটু আজিমা আপনার কাছে একটু শুনবো যে আসলে সবকিছু মিলিয়ে আপনার কি বলার আছে এই আয়োজনটি নিয়ে। জি, আমার অনুভূতিটা হচ্ছে কি, আমার দুই বোন যা বললেন আমি আসলে কি বলবো, ওনারাই সবকিছু বলে দিয়েছে। তো আমি বলবো যে আমরা প্রথমবারের মতো এই বিগেস্ট হেনা ফেস্টটা সিলেটে করছি, পাওয়ার্ড বাই মেকআপ স্টুডিও বাই জাকিয়া। তো আমি বলবো এটা ফার্স্ট টাইমের মতো, আমাদেরও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। তো প্রথমবারের মতো প্রথম এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখবো, এবং এবারের এক্সপিরিয়েন্সটা আমাদের আসলেই অনেক ভালো। সবাই আসছে হয়তো বা এবার একটু আগে দেখলাম একজন এই প্রবাসী একজন বোন আমাদের আমার পরিচিত, তিনি তার মেয়েকে খুব সম্ভবত নিয়ে এসেছেন এবং একটু আগে কমপ্লিট করে গেলেন। জি, উনি আমাকে বলছিলেন যে ইউকেতে কিভাবে হেনা ফেস্টগুলো হয়। তো আমি বললাম আন্টি আসলে আমরা প্রথমবারের মতো করছি, আপনাদের সাপোর্ট দেওয়া হলে আমরা নেক্সট টাইম আরো বড় করে করব। এবং এবারে হয়তো বা গেস্ট তেমন একটা মানে অনেকে হয়তো বা অবজার্ভ করছে, দেখবো কি হচ্ছে। তো কালকে হয়তো বা আমাদের আরো একটু মানে ভিড় হতে পারে, অবভিয়াসলি হবে নেক্সট টাইম ইনশাল্লাহ আরো, যাতে আমরা এগিয়ে যেতে পারি সেটার জন্য আপনারা দোয়া রাখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং ইনশাল্লাহ আমরা এগিয়ে আমরা একটু জাস্ট একটা ছোট্ট টোর দিতে চাই, এখানে কি কি আছে, কোন কোন জায়গায় কি কি আছে। এখানে তো মনে হয় ফটো কর্নার, ছবি তুলতে পারবেন, এখানে একটা অনেক 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 স্পেস আছে। তো আমরা একটু ফুডের দিকে যাই প্রথমে নাকি সবাই? এটা যদি এখনো রেডি হয়নি। আচ্ছা, এখানে ফুড আমরা প্রথম থেকেই শুরু করি, আমরা যে স্টার্টিং যে এখান পয়েন্ট যেটি আছে সেই পয়েন্ট থেকেই শুরু করি, তখন আপনারা একটু আইডিয়া পাবেন আসলে যে কি ধরনের যে এই আয়োজনটি। আমি যে কথা বলছিলাম এলিট মোটরস, এই হচ্ছে এলিট মোটরস, এবং এই এলিট মোটরসের ঠিক অপোজিট ডিরেকশনেই আছে। এইটা হচ্ছে একটু এই পাশটায় অনেকে আসছেন দেখতে পাচ্ছি আমরা, আজকে থেকে যেহেতু শুরু হয়েছে এই জায়গাটায়, এই স্টার্টিং জাস্ট এন্ট্রি এই দিক থেকে। সো রিজা, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে এখানে ফুড দেখতে পাচ্ছি আমরা, ফুচকা আছে, যারা মেয়েরা খুব বেশি ফুচকার পছন্দ। মেয়ে মানেই ফুচকা, আর ফুচকা মানেই মেয়েরা, চটপটি ফুচকা, স্ট্রিট ফুডের প্রতি আমাদের মেয়েদের হ্যাঁ এত শখ থাকে। তো এই যে ফুচকালা, আমি এটা যখনই আমি প্ল্যানিং করেছিলাম, ফুচকা আমার মাথা থেকে যায়নি, ফুচকা না হলে হবেই না। তো এই যে মামার বড় স্টল নিয়ে বসেছে, মেয়েরা যত পারে খেয়েই যাবে, কিন্তু ফুচকা আর শেষ হবে না। আনলিমিটেড 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 সবাই এখানে আসবেন, যার যার বাজেট মতো সবাই নিয়ে খাবেন, এটাই হচ্ছে কি আমাদের এই স্টলের আর কি মোটিভ। আচ্ছা, তো রিমার কাছে জানতে ফুড কি কি থাকবে এখানে, যখন আসলে মানে মেইন কোর্স বা কি ধরনের খিচুড়ি আইটেম থাকবে নাকি কি ধরনের ফুড আইটেম? হ্যাঁ, আমি বুফে স্টাইলে দেখতে পাচ্ছি। ফুড আইটেম যেহেতু হচ্ছে গিয়ে আমরা রমজান মাসকে আমরা এই ফেস্টটা করছি, তো রামাদানকে আমরা মানে মাথায় রেখে আমরা অবশ্যই রামাদানের সব থেকে ফেমাস আইটেম হচ্ছে আমাদের ছোলা ভুনা, তারপর খিচুড়ি, তারপর আলুর চপ, এগুলা কিন্তু আমাদের রামাদানের মানে কি বলবো একদম স্টেবল আইটেমস। তো সেগুলাই থাকছে, ফুচকা তো আছে, ড্রিঙ্কস আছে, তারপর পানি টানি সব কিছু আছে, তারপর আবার আপনাদের জন্য চাও থাকবে, মানে আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। একটা কোয়ালিটি টাইম হ্যাঁ, কি করতে পারবেন না, তো অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি আসা শুরু হয়েছে। এবং এই যে সময়টুকু আসলে, সেই সময়টুকু আসলে আমরা একটু আজিমার কাছে যাই, একটু ছোট্ট বোন আজিমা, টাইমিংটা কিরকম, টাইমিংটা নিয়ে কিরকম? হচ্ছে গিয়ে আমাদের তো যেহেতু আমরা জানি না 29 না 30 রোজা হবে, তো আমরা 28 এবং 29 রমজানে সকাল 11টা থেকে সেহরির আগ পর্যন্ত মানে 3টা পর্যন্ত হচ্ছে আমাদের ফেস্টটা হচ্ছে, এবং 11টা থেকে আমরা সবাই আমাদের আর্টিস্টরা সবাই চলে আসে, এবং ইফতারের পর থেকে হচ্ছে খাবারটা সার্ভ করা হয়। আচ্ছা, এখানে এন্ট্রির জন্য কি আলাদা কোনো ফি টি আছে কিনা? না, সবার জন্য উন্মুক্ত, ফ্রি। জি, আছে। সবাই, কেউ আছে অনেকেই হেনা লাগাতে চাইবে না, তারা দেখার জন্য হয়তো বা আসবে, তো তারাও এখানে বসবে, বসে এনজয় করবে। রিজা, আর্টিস্ট কতজন থাকছেন এবং আসলে তাদের সাথেও একটু আমরা ইন্ট্রোডিউস হয়ে যাই যদি একটু। তো আর্টিস্ট বলতে গেলে সবার আগে আমার উনি কিন্তু আমার ক্লায়েন্ট, উনি ক্লায়েন্ট কাম আর্টিস্ট। একদিন আমি ওনাকে সার্ভিস দেই, আজকে উনি আমাকে সার্ভিস দিবে, এরকম আর কি। তো তুমি তোমার ফিলিংস বলো, এখানে এসে কেমন লাগছে? হাউ ইজ ইউর ফিলিং আসলে যে এই নিউলি একটা কনসেপ্ট নিয়ে তারা তিন বোন এসেছে? আমাদের সিলেটে অনেক ঈদের ফেস্টিভ্যাল হয়, প্রতি বছরই কম বেশ লাইক ফেস্টিভ্যালটা হয়ে থাকে, বাট সিলেটে এইটা যে আপু এক্সিবিশনটা অ্যারেঞ্জ করছে, ওইটা সিলেটের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সিবিশন। আমি কখনো এক্সিবিশন দিই না, আমার পেজ ছিল বাট আমি এক্সিবিশন দেই নাই। তো আজকে আমি আপুর জন্য, মূলত নতুনরাই যারা আর কি, আমরা নতুনরাই আপু এরকম একটা অ্যারেঞ্জ করছে বলে আমরা আজকে আসতে পারছি। তো ইনশাআল্লাহ আরো বেশি ভালো হবে নেক্সট ইয়ার থেকে।
সবাই আপুর একটা face- মানে মানে হই হুল্লোড় হবে, মজা হ্যাঁ 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 Like, যত এই তো রাত বাড়বে যত রাত বাড়বে তত তত বেশি, একটু ভালো এনজয় হবে, অনেক সুন্দর লাইটিং গল্প হয়েছে, গুজব হবে, দেখেই বোঝা আড্ডা যাচ্ছে হবে, যে মেহেদি ঈদ মাখানো ভাইবস। হবে, হ্যাঁ দেখেই একটা বোঝা যাচ্ছে যে একটা ঈদ vibe ভাইবস। আছে, হ্যাঁ right, হ্যাঁ okay. এইটাই। এখানে অনেকেই আসছেন দেখতে পাচ্ছি আমরা। অনেকেই So, আছেন আমাদের এই- চলে এসেছেন। তো যারা জানেন না, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তো ম্যাক্সিমামরাই হচ্ছে কি আমার সাবস্ক্রাইবার। অনেকেই আসছে আমাদের সাথে মিট করতে, অনেকেই আসছে হেনা লাগাতে, কেউ আসছে নিজের মতো এনজয় করতে। তো সবার আলাদা আলাদা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে সবাই আসছে, বাট এটাই হলো গিয়ে মজার জিনিস যে সবাই আসছে, এটাই ভালো লাগছে। so আমরা তাদের একটু মানে ফিলিংসটাও একটু আমরা ওপিনিয়নটা নেওয়ার চেষ্টা করবো, আসলে কি ধরনের তাদের কিরকম লাগছে। একটু একটু যাই, আমরা একটু ভিতরে যাই। সো এভরিথিং পুরাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওভারঅল কিরকম দেখলেন তাদের যে এই যে আয়োজনটা? আসলে খুব সুন্দর, কারণ একদম ইউনিক। দেখা গেছে যে অন্য জায়গা থেকে আমার মনে হয় সিলেটে এই ফার্স্ট টাইম এত সুন্দর করে একটা মেহেদি ফেস্ট হচ্ছে। মানে আগে পুরা মেহেদি নিয়ে শুধু হ্যাঁ হ্যাঁ মানে ইউনিক আর কি, শুধু মেহেদি আর কিছু না, তার সাথে সাথে ফুড আছে। আমরা সবাই একটু ফুড সব মেয়েরাই একটু বর্তমানে ইফতারের পরে মনে হয় যে একটু ফুড মানে হালকা ট্রাই করি, ক্ষুধা হালকা লেগে যায়। ক্ষুধা লেগে যায়। তো একদিক দিয়ে মেহেদি মাখলাম, আরেক দিক দিয়ে আর কি খাইলাম। আর তার পাশাপাশি ডেকোরেশন খুব সুন্দর Thank হয়েছে। you. মানে এই জিনিসটা না ভাইয়া, আগে দেখা গেছে তো মেহেদি ফেস্ট অনেক জায়গায় হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম সিলেটে এমন হয় নাই। That's why এটা বলতে হবে, এটা না বললে আর কি হবে না। মানে ঈদের আগে একটা ঈদের আমেজ চলে আসে। আমেজ চলে আসে। দুই দিন আগে আবার থেকেই শুরু। আবার লাইক এটা একটা গেট টুগেদারের মতো হয়েছে। আমরা সবাই আসবে। সবাই ব্যস্ত, কেউ কারোর সাথে দেখা করতে পারি না, টাইম বের করা একটা ব্যাপার থাকে। তো এখানে আমরা সবাই আবার একসাথে হইতে পারতেছি, সবাই মিলে এনজয়, আড্ডা হবে, আমাদের গল্প শুধু হবে। একটা অকেশন লাগে একসাথে হ্যাঁ, হতে। মানে আমাদের একটা লাইক একটা গেট টুগেদারের মতো হয়েও যাচ্ছে, এই একটা মজা আর কি। আর আপু যেহেতু অর্গানাইজ করছে, এই জন্য মানে আপুকে থ্যাংক ইউ। আর আমি আমার সবকিছু আপুকে ছাড়া ভাবতে পারি না, সবকিছুতে আমি ওনাকে রাখি। থ্যাংক ইউ। 2023 জুলাই মাসে যখন এইখানে ওপেনিং হয়েছিল, এই তিনি ছিলেন এবং খুব সুন্দর একটা বক্তব্য রেখেছিলেন আমি যতটুকু জানি। এবং তারা সবাই মিলে যে প্ল্যাটফর্মটা করেছেন, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু তারা নিজেদের আসলে একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করছেন, এবং আরো অনেক মেয়েদের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি করছেন। এই আমাদের আজকে যিনি রিজা, তামান্না, আরো যারা আছেন, রিমা, জিমা, হ্যাঁ, যে জায়গা থেকে তারা কিন্তু করে যাচ্ছেন। সো প্রচুর আমরা দেখতে পাচ্ছি অলরেডি ক্রাউড শুরু হয়ে যাচ্ছে, গল্প আড্ডা। রাত বাড়বে তত ক্রাউড Crowd বাড়বে, বাড়বে। তত এনজয় হবে, আর ঈদের আমেজটা তত এগিয়ে আসবে। ওকে, সো লোকেশনটা যদি একটু ক্লিয়ার একটা লোকেশনটা হচ্ছে গিয়ে উসমানী মেডিকেল ফেলে যদি একটু সামনে আসেন, ফেনুমিয়ার গলি, যে সিলেট চিনে না এমন কেউ নেই, এটা হচ্ছে গিয়ে ইজিয়েস্ট লোকেশন আর কি। আর যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই, তাহলে এলিট মোটর সার্চ করলে গুগলে আপনারা পেয়ে যাবেন। আর সামনে আসলেই এখানে আপনারা একটা গেট দেখতে পারবেন, ব্যানার আছে, দেখলে ইজিলি আপনারা আসতে মেইন রোডে, বাগবাড়ি থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ। গালি চিপাচাপা নাই, একদম মেন রোড থেকে আপনারা দেখে ফেলবেন। এবং তারা অনেকেই আসলে প্রাইস রেঞ্জটাও জানতে চাচ্ছেন, এটা কি আসলে বলা দরকার আছে নাকি? প্রাইস রেঞ্জটা আমাদের স্টার্ট হলো গিয়ে 300 টাকা থেকে একদম 1500 টাকা পর্যন্ত আছে। এটা যার বিভিন্ন যার packages প্রেফারেন্স, আছে। হ্যাঁ, যে যেরকম দিতে চায়, কেউ যদি গর্জিয়াস চায়, কেউ নর্মাল চায়, সেটার উপরেই আমরা প্রাইসটা রেখেছি। অবভিয়াসলি বাজেট ফ্রেন্ডলি রেখেছি, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। আমরা ভাবি আইসেন, ভাবি লয় একটু মাতিলে আমরা কিলা খান লাগের ভাবি। ও ভালো লাগে খুব বেশি। উনি হচ্ছে কি আমার খুবই আদরের একজন ভাবি, উনাকেও ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার সাবস্ক্রাইবার, আমার সবকিছু। তোমার কিলা লাগে রে আপু? আইয়া তো খুব ভালো লাগে, লাইভ দিকেও পাগল হয়ে গেছি, এখন আইয়া তো আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, এইরকম সবাই আসছে, দেখা করছে, ভালো লাগছে। তো যারা সিলেটের আরো অনেক যারা আমরা এরকম সিস্টার সাপোর্ট করি, আমরা মেসেজ কিটা দিবা এগুলো? সবাই তা দেখতা নাইলে মিস মিস হইছে না, ফার্স্ট টাইম মিলানো হইছে, ডিফারেন্ট কিছু। জি, আর আরো করবা তারা, আরো সুন্দর সুন্দর ইনশাআল্লাহ। সবার সাপোর্ট থাকলে আরো করবো ইনশাল্লাহ। ওটা মরে গেল। আসসালামু আলাইকুম।
লাস্ট মেসেজ আমি এটাই দিব যে আমাদের ফেস্টে সবাই আসুন, সবাই এসে এনজয় করুন, ঈদের আমেজটা আমাদের সবার সাথে ভাগাভাগি করে নিন। আর সিলেটে আমি মনে করি যে আমরা বিশ্বের কাছে কিন্তু তুলে ধরছি যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে আমরা কিভাবে মানে উদযাপন করছি। তো আপনারা সবাই আসুন, এটা কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আরো সুন্দর করে কিন্তু বিশ্বকে দেখাতে পারবো। তো সবাই আসবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিজা। আমরা এবার চলে যাচ্ছি আজিমার কাছে। লাস্ট ফিউ ইয়ার্স লাস্ট মেসেজটা কি থাকবে আবার? জি, লাস্ট মেসেজটা বলবো যে যেহেতু প্রথমবারের মতো আমরা করছি, আপনাদের সবার আমাদের মন থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, মিস দিবেন না। ঈদের আমেজটাই যাতে আমাদের এই ফেস্টিভ থেকে আপনাদের শুরু হয় এবং আপনারা প্লিজ আসবেন, আমাদের একদম ওয়ার্ম ইনভিটেশন রইল আপনাদের জন্য। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। সিলেটস বিগেস্ট হেনা ফেস্টিভ্যাল পাওয়ার্ড বাই মেকআপ স্টুডিও বাই জাকিয়া, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অলরেডি তারা চলে এসেছেন এবং তাদের এই আয়োজন যদিও একদম প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে, সুতরাং অনেক ধরনের লেকিংস থাকতে পারে, সুতরাং আপনারা সেগুলো আসলে এখানে এটা কি খাবার চলে আসছে মনে হয় নাকি? ওয়াও ওয়াও, স্পেশাল চিকেন খিচুড়ি যেটা আম্মু খুবই ভালো বানায়, আর এটা হলো গিয়ে ছোলা যেটা আমাদের রমজান মাস এটা ছাড়া ইনকমপ্লিট। আর এখানে এক চপ আসবে, এটা নেওয়া হয়েছে, এটা রিফিল করা হবে। আর এখানে ড্রিঙ্কস আছে, পানি আছে, যার যার সেলফ সার্ভিস, আর ফুচকা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। লাস্ট ফিউ ইয়ার্স বলবো সবাই আসবেন, না আসলে অনেক কিছু মিস করে যাবেন। আর এইবার যদি সারা পাই ইনশাল্লাহ আরো বেশি বেশি করব। যদি সবাই মিলে সাপোর্ট না করেন, একা আসলে এগুলো সম্ভব না। আগামীকাল আজকের দিনটা তো শেষ, 11টা থেকে 3টা পর্যন্ত থাকবে রাত, আর কালকেও সেম সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত। হ্যাঁ, যদি ঈদের আগের দিন হয় তাহলে তো চাঁদ রাত পড়ে যাবে কালকে, আর না হলে দেখা যাক কি হয়। মেনুরও বাদ নাই, মেনু নিও। আপু ওটা সিম্পল সিম্পল দিই। আচ্ছা একটা বড় শট ধরে দিই।
দেখি না ইন্টারভিউ দিয়ে দেখুন তাম্বো ঠিক আছে কি আরো মনে হয়